আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় বাংলা ভাষী মানুষদেরকে যে অনেক মানুষ বাংলা ভাষায় কোরআনকে মানে লেখে বা কোরআনের যেগুলো আর কি সূরা রয়েছে, তো সেগুলোকে বাংলা দিয়ে লেখে এবং বাংলা দিয়ে শেখার চেষ্টা করে এবং বাংলা দিয়েই পড়ে, এবং বাংলা দিয়ে পড়ার কারণে কোরআনের যে অর্থ আছে সেটা বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে শেখা বা পড়া কি জায়েজ? জি, কোরআনকে আরবি ভাষাতে, আরবি অক্ষরে, খাত্তে ওসমানীতে লিখতে হবে। খাত্তে ওসমানী ছাড়া, অর্থাৎ যেইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা লিখেছিলেন শেষ মুহূর্তে, সেইভাবে কোরআনকে লিখতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু আরবি ভাষাতে লিখেছেন, কুরাইশ বংশের ভাষাতে লিখেছেন। সুতরাং কোরআনকে আরবি ভাষা ছাড়া, খাত্তে ওসমানী ছাড়া অন্য কোনো ভাষাতে কোরআনকে লেখা যাবে না। যেমন আপনি বললেন আমাদের বাংলা ভাষা, আমি জানি যে আমাদের পশ্চিম বাংলার এক বিখ্যাত আলেম, তিনি কোরআনকে বাংলাতে লিখেছেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ শব্দটাকে, সূরা ফাতিহা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আ লা আল হামদ হয়াকার মা তা হামদ, এইভাবে পুরো কোরআনটাকে লিখেছে। এটা নাজায়েজ, এটা শরীয়ত সম্মত না। কোরআনকে আরবি ভাষা ছাড়া, খাত্তে ওসমানীতে ছাড়া অন্য কোনো ভাষাতে লেখা নাজায়েজ। তবে যদি আপনি কোরআনে কারীমকে যদি আপনি শিখতে চান, তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন তো সহজ, কোরআন খুবই সহজ, কিন্তু আমাদের অসুবিধাটা হচ্ছে এই জায়গাখানে যে আমরা কোরআনটাকে পড়বো বাংলা ভাষাতে। তো যে কোরআনটা বাংলা ভাষাতে পড়বো, তো সময় লাগছে না, লাগে না? সময় তো লাগছে, সময় তো লাগছে। সেই সময়টা যদি আপনি আরবি ভাষাটা শিখতে লাগান, তাহলে কোরআন পড়তে আমি মনে করি আপনি 4 থেকে 5 মাসের মধ্যে কোরআন পড়তে আপনি শিখে নেবেন। 4 থেকে 5 মাস, যে সময়টা আপনি বাংলা ভাষাতে কোরআনটা পড়তে দিচ্ছেন, সেই সময়টা যদি আপনি আলিফ বা তা সা জিম হা এই শব্দগুলো জানতে যদি আপনি দেন, তাহলে আপনি 4 থেকে 5 মাসে আরবি ভাষায় কোরআনটা পড়তে শিখে নেবেন, অবশ্যই। আর ভালো করে শিখবেন। কিন্তু শর্ত হলো এখানে একটি, যেটা আমাদের সমাজে যার বিঘটন ঘটে আছে, সেটা হলো এই যে আমরা বাচ্চাদেরকে কিংবা যাদের কাছে আমরা আলিফ বা তা সা শিখি, আমরা খুব কমজোর আলেম ওলামারাকে নিযুক্ত করে থাকি আলিফ বা শেখার জন্য, যার কারণে আমরা সেখানে প্রথমেই আমরা ভুল শিখে নিই, আর যার কারণে আমাদের কোরআনটা বুড়া হওয়া পর্যন্ত সঠিক হয় না। কোরআনটা বুড়া হওয়া পর্যন্ত সঠিক হয় না। তাই যদি কোনো একটা ভালো আলেম, একটা ভালো মুজাওহিদ, যার মাখরাজ সহি, যার তাজবিদ সহি, তাকে যদি আপনি নিযুক্ত করেন, তাহলে আপনি ইনশাআল্লাহুল আজিজ 4 থেকে 5 মাসের মধ্যে আপনি কোরআন পড়া শিখে নেবেন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষাকে খুব সহজ করে দিয়েছেন, কোরআন পড়াটাকে খুব সহজ করে দিয়েছেন। সুতরাং বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, অন্যান্য কোনো ভাষায়, আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে কোরআনকে লেখা নাজায়েজ। ফতোয়া লাজনা দায়মা থেকে ফতোয়া আছে যে এই কোরআনকে আরবি ভাষা ছাড়া, খাত্তে ওসমানী ছাড়া অন্য কোনো খাতে লেখা জায়েজ না। সুতরাং এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং কোরআনকে আরবি ভাষায় পড়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এটি দুটা ফায়দা। একটা ফায়দা হলো যে আপনি আরবি ভাষাকে, কোরআনকে আরবি ভাষায় পড়তে পারছেন। দ্বিতীয় হলো আপনি বাংলা ভাষা জানেন, তার সাথে সাথে আপনি আরবি পড়াটাও জেনে নিলেন। তা আপনার কাছে দুইটি বৈশিষ্ট্য চলে এলো। আপনি শুধু বাংলায় পড়বেন, তো কতদিন বাংলা পড়বেন? হ্যাঁ, সুতরাং কোরআনকে বাংলা ভাষায় পড়াতে যে যে ফিতনাগুলি আসে, তার মধ্যে আপনি একটা চিহ্নিত করলেন কি, যে তার মানে বিকৃত হয়ে যায়। আর আমি নিজেই দেখেছি, আমার এলাকাতে আমি একজনকে চিনি, তিনি বাংলাতে কোরআন শিখেছেন, বাংলা কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তাতে যে এত ভুল থাকে, যেটাকে লাহনে জালি বলা হয়, তার থেকেও বেশি। লাহনে জালি মানে হলো এমন ভুল যার কারণে অর্থ পরিবর্তন ঘটে যায়, অর্থ পরিবর্তন ঘটে যায়। তাহলে কোরআনকে এমন ভাবে পড়া যাতে তার অর্থ বিকৃতি হয়ে যায়, সেটাকে কোরআন বলে না, সেটাকে কোরআন বলে না। তাই আমি পরামর্শ দেবো সবাইকে যে যারা বাংলা ভাষায় বা অন্যান্য ভাষায় কোরআন পড়েন, তারা আরবিতে কোরআন শেখার চেষ্টা করুন। এটা হচ্ছে খুব সহজ।